নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অরণ্যা আজকে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে, ম্যাঙ্গো আইসক্রিম। তো চলো শুরু করা যাক। এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের ছিল। এবার আমটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। পুরো রেসিপির ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এবারে দেখো, আমগুলোকে আমি জাস্ট দুভাগ করে কেটে নিয়েছি। এবার চোগলা থেকে আলাদা করার জন্য আমি কিন্তু একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে আমের ভেতরের অংশটা আমি বার করে নিচ্ছি। বাইরে যা গরম পড়েছে, গরমে আমরা আইসক্রিম খেতে সবাই পছন্দ করি, তবে প্রত্যেক সময় তো বাইরে থেকে আইসক্রিম কিনে এনে খাওয়া সম্ভব হয় না। তবে বাড়িতে যদি এরকম পাকা আম থাকে তাহলে কিন্তু খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে বানিয়ে খাওয়া যায়। খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুব অল্প আইটেম দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়, আর খেতেও খুব সুন্দর হয়। এবারে দেখো, আমের যে আটিটা থাকে সেই আটিটার থেকে আমি চামচের সাহায্যে আমগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হলো হাত দিয়ে এইভাবে বের করে নিলে আমার সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবেই একটু বার করে নিয়েছি আমের যে কাইটা। এইভাবে কিন্তু আমি দুটো আম বার করে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো, কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি 1 প্যাকেট পরিমাণে। এবারে দুধটা ফুটে এসছে। এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে ঘন করব, কারণ একটু ঘন না করলে কিন্তু আইসক্রিমটা ভালো জমবে না। সমানে কিন্তু আমি দেখো হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে যাচ্ছি, আর এদিকে কাপে আমি পাউডার মিল্ক নিয়ে নিয়েছিলাম, সেটা এই গরম দুধটা দিয়ে ভালো করে গুলে নেব। এই দুধটা দিলে কি বেশ গাঢ় গাঢ় ভাবটা চলে আসে তাড়াতাড়ি, সেই জন্য আমি এই দুধটা ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ইউজ করিনি, কারণ আমটাও প্রচণ্ড মিষ্টি ছিল, আর পাউডার মিল্কও যেহেতু দেওয়া, সেই জন্য কিন্তু আমি আর এখানে এক্সট্রা করে চিনি দিইনি। তো তোমরা যদি মনে করো যে এখানে তোমরা চিনি দেবে, চিনি চাইলে তোমরা দিতে পারো। এবার দুধটার সঙ্গে কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার দুধটা আমাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না একটা মালাই মালাই ভাব চলে আসছে ততক্ষণ অবধি। এরপরে দেখো, প্রায় আধা ঘন্টা আমার লেগেছিল এই দুধটা ফুটিয়ে এই মালাই পর্যায়ে আনার জন্য। অনেকটা গাঢ় হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ব্যাস, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে মিক্সিং একটা জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে প্রথমে আমের যে পাল্পটা আমি বার করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। এরপরে অ্যাড করব, আগে থেকে আমি ফ্রেশ ক্রিম বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য একটু শক্ত হয়ে গেছে, কিন্তু নর্মালে একটু আসতে সময় লাগছিল। তো যাই হোক, আমি এটাই দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব দুধটা। দিয়ে এটার কিন্তু একটা মিহি লিকুইড বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গাঢ়টা ঠিক এই পর্যায়ে হবে, তখনই কিন্তু আইসক্রিম কাপে ঢেলে নিতে হবে। ব্যাস, আর কিছুই না। এবারে এই আইসক্রিম কাপটাকে 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই আমাদের কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে যাবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো আমার আইসক্রিমটা কেমন দেখতে হয়েছে, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও। টাটা, থ্যাংক ইউ।